স্বাগতম বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা নিয়ে এসেছি 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্নই গুরুত্বপূর্ণ ও সংক্ষিপ্ত মনে রাখার মতো। তো চলো শুরু করি। তো আমাদের প্রথম প্রশ্ন হলো, পিঁপড়ে ও মৌমাছির কামড়ে কোন অ্যাসিড থাকে? পিঁপড়ে এবং মৌমাছির কামড়ে আমাদের ফরমিক অ্যাসিড লক্ষ্য করা যায়। ফরমিক অ্যাসিড, অপশন বি। 2 নম্বর প্রশ্ন, 1857 সালের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে? ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন ডক্টর বিনায়ক দামোদর সাভারকার। ডক্টর বিনায়ক দামোদর সাভারকার। পরবর্তী প্রশ্ন, অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব কে দেন? অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন মৌলভী আহমেদ উল্লাহ। মৌলভী আহমেদ উল্লাহ। পরবর্তী প্রশ্ন, শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা কোনটি? শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থা হলো এই অপশন সি, এসইবিআই। এসইবিআই। পরবর্তী প্রশ্ন, লোকসভার প্রধান কার্য পরিচালক কে? লোকসভার প্রধান কার্য পরিচালক হলেন ভারতের লোকসভার স্পিকার। লোকসভার স্পিকার। পরবর্তী প্রশ্ন, বর্তমান লোকসভার স্পিকার কে? বর্তমানে লোকসভার স্পিকার হলো ওম বিড়লা। ওম বিড়লা। 7 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল সংযুক্ত করেছে কোন কোন সাগরকে? এখানে সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে, অপশন বি। এছাড়াও আরেকটা খাল রয়েছে যার নাম পানামা খাল। পানামা খাল, এটি উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিভক্ত করেছে এবং প্রশান্ত মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরকে পৃথক করেছে। 8 নম্বর প্রশ্ন, সারনাথের লায়ন ক্যাপিটাল নির্মাণ কে করেন? সারনাথের লায়ন ক্যাপিটাল নির্মাণ করেছিলেন সম্রাট অশোক। নির্মাণ করেছিলেন। 9 নম্বর প্রশ্ন, ঋগ্বেদের যুগে আর্যরা কোথায় বাস করত? ঋগ্বেদের যুগে আর্যরা সপ্ত সিন্ধু অঞ্চলে বাস করত। সপ্ত সিন্ধু অঞ্চলে বাস করত, অপশন বি। 10 নম্বর প্রশ্ন, আর্যরা ভারতে আসে কবে? আর্যরা ভারতে এসেছিল 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ। 11 নম্বর প্রশ্ন, রেগুর মৃত্তিকার অপর নাম কি? রেগুর মৃত্তিকার অপর নাম হলো এই কৃষ্ণ মৃত্তিকা। এটি সাধারণত বেসাল্ট শিলা দ্বারা গঠিত হয় এবং তাই এই মাটির রং কালো রঙের হয় এবং দক্ষিণ ভারতে এটি সবচেয়ে বেশি লক্ষ্য করা যায় এবং এই মৃত্তিকাতে সবচেয়ে বেশি চাষ হয় তুলো। তুলো চাষ সবথেকে বেশি হয়। পরের প্রশ্ন, মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি? মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম হলো সিরোজেম মৃত্তিকা। অপশন বি, সিরোজেম মৃত্তিকা। 13 নম্বর প্রশ্ন, গুজরাটের অগভীর জলাভূমিগুলিকে কি নামে পরিচিত? গুজরাটের অগভীর জলাভূমিগুলিকে রন বলা হয়, রন। অপশন বি। যেমন উদাহরণ হলো কচ্ছের রন। কচ্ছের রন, যা গুজরাটে অবস্থিত। 14 নম্বর প্রশ্ন, ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? ভারতে অবস্থিত সর্বোচ্চ শৃঙ্গ হলো কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। এছাড়াও প্রথম রয়েছে মাউন্ট এভারেস্ট, যা নেপাল এবং চীনের সীমান্তে অবস্থিত, এবং দ্বিতীয় রয়েছে K2, যা পাক অকুপাই কাশ্মীরে অবস্থিত। তাই একে ভারতের আন্ডারেও বলা চলে না এবং পাকিস্তানের আন্ডারেও বলা চলে না। তাই এখানে সঠিক উত্তর হবে অপশন বি। পরবর্তী প্রশ্ন, দক্ষিণ রেলপথের সদর দপ্তর কোথায়? দক্ষিণ রেলের সদর দপ্তর হলো চেন্নাইয়ে দক্ষিণ রেলের সদর দপ্তর, এবং আমাদের এই কলকাতাতে আছে পূর্ব রেলের সদর দপ্তর আছে কলকাতাতে, মুম্বাইয়ে আছে পশ্চিম রেলের সদর দপ্তর এবং দিল্লিতে আছে উত্তর রেলের সদর দপ্তর। পরের প্রশ্ন, বন চাঁড়ালের পাতার চলনকে কি চলন বলা হয়? বন চাঁড়ালের পাতার চলনকে প্রকরণ চলন বলা হয়। প্রকরণ বক্র চলন বলা হয়, অপশন বি। 17 নম্বর প্রশ্ন, মূত্রে রক্তের উপস্থিতিকে কি বলা হয়? মূত্রে রক্তের উপস্থিতি হিমাচুরিয়া বলা হয়। হিমাচুরিয়া, অপশন বি।
ইন্ডিয়ান হাউস কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়ান হাউস প্রতিষ্ঠা করেছিলেন শ্যামজি কৃষ্ণ বর্মা। অপশন সি। 19 নম্বর প্রশ্ন, হান্টার কমিশন কবে গঠন করা হয়েছিল? হান্টার কমিশন গঠন করা হয়েছিল 1882 সালে। এটি শিক্ষার ক্ষেত্রে চালু করা হয়েছিল হান্টার কমিশন। এটিতে সাধারণত প্রাথমিক শিক্ষার উপর অধিক জোর দেওয়া হয়েছিল। 20 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক অহিংস দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক অহিংস দিবস 2রা অক্টোবর বা 2 অক্টোবর পালিত হয়। গান্ধীজি জয়ন্তীর সময় 2রা অক্টোবরে পালিত হয়। 21 নম্বর প্রশ্ন, সন্তোষ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? সন্তোষ ট্রফি এটি ফুটবল খেলার সঙ্গে সন্তোষ ট্রফি যুক্ত ফুটবল খেলার সঙ্গে। অপশন বি। 22 নম্বর, অলিম্পিক গেমসের সূচনা হয় কবে? অলিম্পিক গেমসের সূচনা হয় কবে? এর সঠিক উত্তর হলো 1896 সালে। 1896 সালে। অপশন বি, যা গ্রিসের এথেন্সে প্রথম অলিম্পিকের সূচনা হয়েছিল এথেন্সে। 23 নম্বর প্রশ্ন, তামা এবং টিনের মিশ্রণে তৈরি হয় কোন ধাতু? তামা এবং টিনের মিশ্রণে তৈরি হয় ব্রোঞ্জ ধাতুটি। অপশন বি। ভারতের পার্লামেন্টে কয়টি কক্ষ লক্ষ্য করা যায়? ভারতের পার্লামেন্টে 2টি কক্ষ লক্ষ্য করা যায়। নিম্ন কক্ষের নাম হলো লোকসভা এবং উচ্চ কক্ষের নাম হলো রাজ্যসভা। 25 নম্বর প্রশ্ন, ভারতের পূর্ব উপকূল এর নাম কি? ভারতের পূর্ব উপকূলের নাম হলো করমণ্ডল উপকূল। এটি সাধারণত তামিলনাড়ু উপকূল লক্ষ্য করা যায়। এই করমণ্ডল উপকূলেই বছরে 2বার বৃষ্টিপাত হয়। একবার মৌসুমী বায়ু আগমনের সময় এবং পরবর্তীকালে মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন হয় তখন বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প নিয়ে এসে এই করমণ্ডল উপকূলে পুনরায় বৃষ্টি ঘটায়। ভারতে প্রথম ক্রিকেট খেলা হয় কোথায়? ভারতে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল এই কলকাতা শহরে প্রথম ক্রিকেট খেলা হয়েছিল। অপশন সি। পরবর্তী প্রশ্ন, সাক্ষী মালিক কোন খেলায় যুক্ত? সাক্ষী মালিক হলেন এই ফ্রি স্টাইল কুস্তি খেলার সঙ্গে যুক্ত সাক্ষী মালিক। অপশন বি সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, দেহে অতিরিক্ত শর্করা সঞ্চিত থাকে কি রূপে? দেহের অতিরিক্ত শর্করা সঞ্চিত থাকে গ্লাইকোজেন রূপে অতিরিক্ত শর্করা সঞ্চিত থাকে। অপশন বি হলো এর সঠিক উত্তর। 29 নম্বর, প্রথম ভারতীয় অস্কার জয়ী কে? প্রথম ভারতীয় অস্কার জয়ী হলেন ভানু আথাইয়া হলেন প্রথম ভারতের অস্কার জয়ী। অপশন বি। পরবর্তী প্রশ্ন, সমষ্টি উন্নয়ন কর্মসূচি কবে চালু হয়? সমষ্টি উন্নয়ন কর্মসূচি এটি চালু হয়েছিল 1952 সালে। সমষ্টি উন্নয়ন কর্মসূচি চালু হয়েছিল 1952 সালে। 31 নম্বর প্রশ্ন, পঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া অনুমোদন করে কে? পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটি 1950 সালে প্রথম গৃহীত হয় এবং 1951 সাল থেকে চালু হয়েছিল ভারতে। এটি খসড়া অনুমোদন করেন জাতীয় উন্নয়ন পরিষদ। পরবর্তী প্রশ্ন, 74তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন? 74তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন মিশরের প্রেসিডেন্ট সিসি। পরবর্তী প্রশ্ন, ফিফার বর্ষসেরা খেলোয়াড় কে? ফিফার বর্ষসেরা খেলোয়াড় হলেন মেসি। তিনি হলেন ফিফার বর্ষসেরা খেলোয়াড়। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে? সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ হলেন এই মঙ্গল পাণ্ডে। প্রথম শহীদ ছিলেন মঙ্গল পাণ্ডে। অপশন বি। 35 নম্বর প্রশ্ন, ভারতবর্ষে প্রথম ইংরেজ আসেন কে? ভারতবর্ষে প্রথম ইংরেজ আসেন লর্ড হকিন্স হলেন ভারতের প্রথম
যিনি ইংরেজ যিনি ভারতে এসেছিলেন কোন সম্রাটের আমলে? তিনি এসেছিলেন জাহাঙ্গীরের আমলে তিনি ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, জাতীয় আইন দিবস কবে? জাতীয় আইন দিবস এটি হলো 26শে নভেম্বর। জাতীয় আইন দিবস 26শে নভেম্বর। পরবর্তী প্রশ্ন, সংবিধানে কতগুলি তফসিল সংখ্যা রয়েছে? সংবিধানে কতগুলি তফসিলি সংখ্যা রয়েছে? এর সঠিক উত্তর হলো 12টি। সঠিক উত্তর হলো 12টি, অপশন সি। পরবর্তী প্রশ্ন, দেবানন প্রিয়দর্শী উপাধিটি কার? দেবানন প্রিয়দর্শী উপাধিটি হলো সম্রাট অশোক, অপশন বি। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের জনক কে? সঠিক উত্তর হলো অপশন বি, চার্লস ব্যাবেজ, যিনি কম্পিউটার আবিষ্কার করেছিলেন। ল্যাব শব্দের অর্থ কি? ল্যাব শব্দের অর্থ হলো মায়ের কোল, অর্থাৎ এখানে সঠিক উত্তর হবে অপশন বি, কোল। পরবর্তী প্রশ্ন, হুতুম প্যাঁচার ছদ্মনাম কার? এই হুতুম প্যাঁচার ছদ্মনামটি ছিল অপশন বি, কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম ছিল হুতুম প্যাঁচা। পরবর্তী প্রশ্ন, একটি মিশ্র স্নায়ুর নাম কি? একটি মিশ্র স্নায়ু হলো ভেগাস, অপশন বি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, 7টি হলো মৌলিক স্বরধ্বনি, এবং যৌগিক স্বরধ্বনি আছে 2টি। পরবর্তী প্রশ্ন, অস্কার জয়ী ভারতীয় তথ্যচিত্রের নাম কি? অস্কার জয়ী ভারতীয় তথ্যচিত্রের নাম হলো দ্য এলিফ্যান্ট হুইসপেপার্স। পরবর্তী প্রশ্ন, লাল মাটিতে সাধারণত কোন ধাতু থাকে? এখানে সঠিক উত্তর হবে লোহা। লোহা থাকে বলে মাটির রং লাল দেখায়, এই জন্য মঙ্গল গ্রহ লাল দেখায়। এখানে মাটিতে লোহার ভাগ সবথেকে বেশি বলে। পরবর্তী প্রশ্ন, হেপাটাইটিস বি রোগ হলো জন্ডিস, অপশন বি। 47 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বেশি উৎপন্ন ফল হলো অপশন বি, কলা। সবথেকে বেশি উৎপন্ন হয় পৃথিবীতে। পরবর্তী প্রশ্ন, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব স্লোগান কোন বিপ্লবের? স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব স্লোগান এর সঠিক উত্তর হলো ফরাসি বিপ্লব। এর সঠিক উত্তর হলো ফরাসি বিপ্লব, অপশন বি। পরবর্তী 49 নম্বর, সুরজিৎ চ্যাটার্জি যুক্ত ছিলেন কোন বাদ্যযন্ত্রের সঙ্গে? এর সঠিক উত্তর হলো অপশন এ, গিটার। আমাদের শেষ প্রশ্ন, কাদম্বরী গ্রন্থের লেখক কে? কাদম্বরী গ্রন্থের লেখক হলো অপশন বি, বাণভট্ট। কাদম্বরী গ্রন্থের লেখক হলো বাণভট্ট। এই ছিল আমাদের 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।